একটা করে বার করে দেখবো কতগুলো বাচ্চা বেরিয়েছে এখানে। এটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, আমি তন্ম আর তোমরা দেখছি আমার চ্যানেল বেঙ্গলি বার্ড হাউস। আর এ দেখেছি অনেকদিন পর পাখির আপডেট নিয়ে কতগুলো পাখি ডিম আছে বা কতগুলো বাচ্চা বেরিয়েছে সবই দেখাবো। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দিও আর একটা কমেন্ট করতে তো ভুলো না। আর যদি পাখি নিতে চাও অবশ্যই আমাকে একটা কমেন্ট করতে পারো, কারণ আমি পাখি সেল করবো। অনেক পাখি সেল করার মতো কিন্তু পাখি আছে। আগে চলো গিয়ে দেখা যাক কতগুলো কি ডিম, কতগুলো কি বাচ্চা আর কতগুলো কি হয়েছে সবই দেখাবো। প্রথম দেখাই যে কোন পাখিগুলো আমার সেল আছে। এই যে পাখিগুলো দেখতে পাচ্ছ, এই পাখিগুলো কিন্তু সেল আছে, সব 2.5 মাসের বয়স এদের। আর এইখানে যে আমার বড় খাঁচা যে আমি পাখিগুলো সংগ্রহ করে রাখি, এই পাখিগুলো কিন্তু সেল করার মতো আছে। এখানে কিন্তু আছে সব 3 মাসের কাছাকাছি বয়স হবে। যদি নিচে যাও অবশ্যই কমেন্ট করে বলো, কিন্তু আমি পাখি সেল করে দেবো খুব তাড়াতাড়ি, কারণ এত পাখি রাখা সম্ভব হচ্ছে না আমার ঘরে। এবার দেখাই তোমাদেরকে রেজাল্ট। এইখানে যে আমার 2 নম্বর খোপের রেজাল্টটা একবার দেখে নেবো। এই খোপে কিন্তু একটা বাচ্চা হয়েছে রেজাল্ট। এই দেখো একটা বাচ্চা হয়েছে এখানে, আর এখন কিন্তু 2খানা ডিম আছে। খুব সুন্দর রেজাল্ট, ফিমেল পাখি এখানে। আর আমার 3 নম্বর খোপে কিন্তু 2খানা বাচ্চা বেরিয়েছে। আর মেল পাখিটা আছে, ফিমেল পাখিটা আমি বার করে এই বড় খাঁচায় রেখেছি, কারণ এখন আমি জোড়া ভেঙে দিয়েছি, আবার জোড়া দেবো পরে। আর 4 নম্বর খোপে কিন্তু 2খানা বাচ্চা আছে। এই 2খানা বাচ্চা তার মা খাইয়েছে বলে তাই পাখিটা সোজা করে দিতে হবে। এখানে কিন্তু খুব সুন্দর দুটো বাচ্চা হয়েছে। এরপর দেখবো আমার 5 নম্বর খোপে কি আছে, ডিম না বাচ্চা আছে, আমি একবার দেখে নেবো। এখানে মনে হচ্ছে ডিম দিয়ে বসে আছে পাখি। দেখার চেষ্টাটা করি, একবার দেখি কি আছে এখানে। একটা বাচ্চা বেরিয়েছে এখানে। এবার দেখে নেবো আমার 6 নম্বর খোপের রেজাল্ট কি হয়ে আছে এখন। খুব সুন্দর রেজাল্ট হবে। এখানে দেখো কতগুলো বাচ্চা আছে, দেখো। আমি এখন পর্যন্ত আমি চেক করিনি, আমি হাঁড়িটা বার করে আবার চেক করে নেবো কতগুলো বাচ্চা বেরিয়েছে। আমি কিন্তু এই হাঁড়িটা বার করে দেখে নেবো যে কতগুলো বাচ্চা বেরিয়েছে। এর আগে কিন্তু আমি একবার চেক করিনি। এই দেখো বন্ধুরা, এগুলো বাচ্চা বেরিয়েছে এখানে। একটা করে বার করে দেখবো কতগুলো বাচ্চা বেরিয়েছে এখানে। এটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। এটা একটু ছোট
আছে। সব মিলিয়ে এখানে 2খানা পাখি আছে আর এখানে 3টে, সব মিলিয়ে 5খানা, কিন্তু 5খানা কিন্তু বাচ্চা ফুটেছে। আর এটাতে সব থেকে ছোটো পাখি বাচ্চা, দেখো সব থেকে ছোটো বাচ্চা আর বড় বাচ্চা এখানে। দেখো খুব সুন্দর রেজাল্ট হয়েছে, দেখে খুবই ভালো লাগলো। আমি রেখে দেবো, বিরক্ত করবো না এদেরকে। এটা কিন্তু সব থেকে বড় বাচ্চা, কারণ এই ডিমটা কিন্তু সব থেকে আগে পেরেছে আর আগে ডিম ফুটে বাচ্চা বেরিয়েছে। এটা দেখো এই চোখ ফুটে গেছে। এই চোখটা বেরোবে হচ্ছে, এখনো বেরোয়নি। দেখো 7 নম্বরে আছে আমার ককটেল। আর ককটেলটা এখনো কিন্তু বয়স হয়নি বলে কিন্তু ডিম দেয়নি, বা ডিম দিচ্ছিল কিন্তু সেই ডিমগুলো কিন্তু বাচ্চা হবে না, সবই আনফার্টাইল ডিম ছিল। দেখা যাক কতদিন পর কিন্তু ডিম দেয়। এবার দেখবো 8 নম্বর খোপের রেজাল্টটা কি হয়ে আছে। আট নম্বরে আছে 5খানা ডিম পেড়েছে। এবার দেখবো আমার 13 নম্বর খোপের রেজাল্ট। এখানে কিন্তু খুব সুন্দর রেজাল্ট হয়েছে। আর এই যে পাখিটা দেখতে পাচ্ছ, এটা এই যে নিচে যে 8 নম্বর খোপের দেখলে ওই খোপের বাচ্চা, এটা রেখেছি আমি। আর এই খোপের বাচ্চা হচ্ছে এখানে নিচে 2খানা আছে আর হাঁড়িতে আছে। একবার দেখে নেবো আমি কতগুলো আছে। দেখো ভেতরে আছে 2খানা বাচ্চা, এই একটা বাচ্চা আর এই একটা বাচ্চা। আর হাঁড়িতে কিন্তু এখনো আছে কিন্তু 3টে বাচ্চা, মানে এইখানে কিন্তু 5খানা বাচ্চা ফুটেছে বা বাচ্চা বেরিয়েছে। খুব সুন্দর রেজাল্ট করেছে এখানে। এখন কিন্তু ঠিকঠাক গায়ে লোম বা পালক আসেনি। আর অনেকটা করে কিন্তু বড় হয়ে গেছে। রেখে দেবো এবার। খুব সুন্দর রেজাল্ট, এরকম রেজাল্ট কিন্তু হামেশাই হয়। আর মাঝে মাঝে কিন্তু রেজাল্ট ভালো হয় না, এটা নিয়ে কোনো ভেঙে পড়বে না যে আমার আগেবার খুব ভালো রেজাল্ট হয়েছিলো আর এবার রেজাল্ট এখনো ভালো হলো না। এরকম হয়, কম বেশি হয়। এইটা কিন্তু আমার একটাও বাচ্চা বেরিয়েছিল বা 2টো বাচ্চা বেরিয়েছিল। এইবারে কিন্তু সব থেকে বেশি বাচ্চা বেরিয়েছে, 5খানা বাচ্চা আমি এবারে সংগ্রহ করতে পারবো। দেখা যাক। আর এই ছিল আমার পাখির আপডেট। কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে বলো যে কেমন হয়েছে রেজাল্ট। আর তোমাদের ঘরে কেমন রেজাল্ট হচ্ছে না হচ্ছে সবই আমাকে একটু কমেন্ট করে বলো, তাহলে এটা আমার অনেকটা ভালো লাগবে। আর যদি পাখি নিতে চাও অবশ্যই একটা কমেন্ট করে বলো। আর পাখি ডেলিভারি করা সম্ভব হয় তাহলে আমি অবশ্যই ক্লিক করবো। আর ওই 1 পেয়ার 2 পেয়ার পাখি ডেলিভারি কিন্তু করা সম্ভব নয়, এটা
এটা একটু বেশি পরিমাণে যদি পাখি যদি নাও আমি ডেলিভারি করতে পারবো, আর সম্ভব হলে করবো। আর কমেন্টও করো, কমেন্ট করে কথাটা বলো, তারপর তো একটা চিন্তা ভাবনা করবে যে পাখি ডেলিভারি করা সম্ভব কি না সম্ভব। আর দেখাচ্ছে অন্য কোনো ভিডিও, অন্য কোনো নিয়ে। ওকে বাই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও।